প্রিয় দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে তাজা খবর হচ্ছে গণহারে ডাকাত ঢুকেছে বিভিন্ন এলাকা। আপনারা অবশ্যই শুনতে পারছেন, বিশেষ করে রাতের যখন 1:30টার পর থেকে আমাদের রামগঞ্জ থেকে স্টার্ট যে ডাকাত ঢুকছে। যে কোনো একটা মসজিদে বলার পর সেটা প্রকান্তরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেমে থাকেনি, সেখান থেকে সেটা রামগঞ্জ ক্রস করে রায়পুর বিভিন্ন এরিয়া, তার পাশাপাশি সদর থানার উত্তরাঞ্চল, যেমন আমার 1 নং উত্তরামসাদি ইউনিয়ন, 2 নং বা এভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা মসজিদের মাইকিং করতেছে যে ডাকাত ঢুকছে। আসলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, 3টা সদর থানা, কয়েকটা গ্রাম, অনেকগুলো গ্রাম, এতগুলো একসাথে ডাকাত ঢুকার কত হাজার ডাকাত এসেছে, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন। কত হাজার ডাকাত দল এসেছে যে তারা ডাকাতি করে নিয়ে যাবে এসব অঞ্চল থেকে। আসলে বিষয়টা আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে ওই আগের মতন কোনো এক রাত্রে যে বাঁশের পানি খেলে রোগ আরোগ্য হবে, মিনিটেই পুরো দুনিয়া পুরো বাংলাদেশ ছড়াই গেছে, সেম বিষয়টা আসলে এভাবে হয়তোবা যে কোনো একটা জায়গা আসছে ডাকাত দল, আসার পর হয়তো ওখানে মাইকিং করছে, কিন্তু সেই থেকে যে স্টার্ট হয়েছে একটা পর একটা। আসলে বর্তমান সোশ্যাল মিডিয়া জগৎটা ম্যাক্সিমামে গুজব, যে গুজবটার কারণে আসলে সাধারণ জনগণ ভয়ভীতিতে থাকতে হয়। আর এটা হচ্ছে আসলে আমরা ছোটোবেলা পড়ছি একটা গল্প, যে বাঘ আসছে, তখন সবসময় দৌড়ে আসতো হেল্প করার জন্য, কিন্তু যেদিন আসলে বাঘ ঠিকই আসছে সেদিন কিন্তু কেউ আসেনি। তার মানে কি, এটা যে কোনো গুজব ছড়াচ্ছে, হয়তো এটা ভবিষ্যতে পরিকল্পনা আছে করার জন্য। যখন আপনারা 1বার 2বার 3বার এভাবে গুজব ছড়াবেন, 5ম বার দেখে তখন কেউ আসবে না, ঠিক তখনই কামটা গড়াই দিব। তো আসলে আপনারা কনফার্ম হওয়া ছাড়া আসলে মাইকিং এগুলো না করাই উত্তম, কারণ আসলে এতে জনসাধারণ অনেক ভয়ে আছে। যেমন নির্ঘুম রাত কাটাচ্ছে সবাই, এখন মাহে রমাদান। তো আসলে জিনিসটা একদম ভিত্তিহীন আমার মনে হচ্ছে, কারণ একই সাথে এতটা গ্রামে কখনো সম্ভব না ডাকাত দল আসা। তো আসলে আপনারা গুজবে কান দেবেন না, এটা সম্পূর্ণ গুজব, যেটা আমি দেখছি। কারণ কি, আমরা প্রবাসে আছি, আমরা এখন ডিউটিতে, ফেসবুক একটার পর একটা যতগুলো আইডিয়া আছে সবগুলো পোস্ট একটাই, ডাকাত দল এসেছে। আসলে কেউ কি দেখেছেন? কেউ বলতে পারবেন যে আমি দেখছি? আসলে বিষয়টা না। তা আসলে আপনারা এই গুজবে কান দেবেন না, সবাই সতর্ক থাকুন, সবসময় সতর্ক থাকুন। হয়তো এমন একদিন আসবে যেদিন আসবে এদিন কেউ সতর্কই ছিলেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, এই গুজব থেকে আমাদেরকে হেফাজত করুক। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সকল গুজব থেকে আমাদেরকে হেফাজত করুক।